একসময় যে বাশার আল আসাদের একটি নির্দেশেই কেঁপে উঠত পুরো সিরিয়া, আজ সেই মানুষটির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন দামেস্কের আদালত। আরও বিস্ময়কর হল যে দারা শহর থেকে 2011 সালে তার বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল, সেই দারায় সংঘটিত অপরাধী প্রায় 1.5 দশক পর ফিরে এসেছে তার বিচারের কেন্দ্রে। সিরিয়ার ইসলামপন্থী নেতা বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারার নেতৃত্বে দেশটির বিদ্রোহীরা বাশার সরকারকে উচ্ছেদ করলে ক্ষমতা হারিয়ে তিনি আশ্রয় নেন রাশিয়ায়। কিন্তু সিরিয়া শুরু হয়েছে তার শাসনামলের হিসাব নিকাশ। দামেস্কের ফৌজদারি আদালত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে পরিকল্পিত হত্যাকাণ্ডের দায়ে করেছেন দোষী সাব্যস্ত। একই মামলার দ্বারা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তা বিষয়ক সাবেক প্রধান আতেফ নাজিবকে পরিকল্পিত হত্যা ও নির্যাতনের দায়ে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী 2011 সালে দারায় সংঘটিত অপরাধগুলো মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে। সংবাদ মাধ্যম আল জাজিরা, রয়টার্স, এপি ও বিবিসি সহ একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। দারা নামটির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে সিরিয়ার গৃহযুদ্ধের ইতিহাস। 2011 সালে আরব বসন্তের ঢেউ যখন একের পর এক আরব দেশে পৌঁছাচ্ছিল, তখন সিরিয়াতেও শুরু হয় সরকার বিরোধী বিক্ষোভ, যা দমনে কঠোর পথ নেয় আসাদ সরকার। একসময় আন্দোলনকারীদের একটি অংশ অস্ত্র তুলে নেয়। শান্তিপূর্ণ প্রতিবাদ ধীরে ধীরে রূপ নেয় দীর্ঘ ও রক্তক্ষয়ী গৃহযুদ্ধে। রাশিয়া, ইরান ও হিজবুল্লাহ সহায়তায় বছরের পর বছর ক্ষমতা ধরে রাখেন বাশার। 2020 সালের দিকে আলেপ্পো সহ গুরুত্বপূর্ণ বহু এলাকায় নিয়ন্ত্রণও ফিরে পান, কিন্তু যুদ্ধ সিরিয়াকে রেখে যায় ভয়াবহ ক্ষতর মধ্যে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী প্রায় 13 বছরের সংঘাতে নিহত হন 6 লাখেরও বেশি মানুষ, বাস্তুচ্যুত হন 1,30 লাখের বেশি। এরপর 2024 সালের নভেম্বর মাস হায়াত তাহরির আল শামস HTS এর নেতৃত্বে বিদ্রোহীরা আচমকা শুরু করে নতুন অভিযান। মাত্র কয়েকদিনের ব্যবধানে আলেপ্পো, হাম ও হোমস একের পর এক হাতছাড়া হতে থাকে। পুরনো মিত্র রাশিয়াও তখন ইউক্রেন যুদ্ধে ব্যস্ত। আগের মতো সামরিক সহায়তা আর পায়নি আসাদ সরকার। 7 ডিসেম্বর পর্যন্ত নিজের সামরিক কর্মকর্তাদের বাশার আশ্বাস দিচ্ছিলেন রাশিয়া সাহায্যে এগিয়ে আসবে, কিন্তু পরদিন ভোরেই সব হিসাব পাল্টে যায়। বিদ্রোহীরা দামেস্কে ঢুকে পড়ে। বাশার রাজধানী ছেড়ে প্রথমে লাতাকিয়ায় যান। সেখানকার রুশ বিমান ঘাঁটি থেকে তাকে নিয়ে যাওয়া হয় মস্কোয়। এর মধ্য দিয়েই সিরিয়ার শেষ হয় আসাদ পরিবারের 53 বছরের শাসন। একসময় বাবা হাফিজ আল আসাদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া ক্ষমতা 2 দশকের বেশি সময় ধরে রেখেছিলেন বাশার। সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে শুরু করলেও শেষ পর্যন্ত তার শাসন পরিচিতি হয়ে ওঠে দমনপীড়ন, যুদ্ধ ও রক্তপাতের ইতিহাস হিসেবে। আজ তিনি সিরিয়ার বাইরে, রাশিয়ায়, কিন্তু দামেস্কের আদালতের এই মৃত্যুদণ্ডের রায় যেন সম্পূর্ণ করল একটি ঐতিহাসিক বৃত্ত। যে দারায় তার বিরুদ্ধে প্রথম বিদ্রোহের আগুন জ্বলেছিল, সেই দারার অপরাধী এবার ফিরে এলো তার মৃত্যুদণ্ডের রায় হয়ে। হাওলাদার শামীম, RTV